বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ শুক্রবার 17 জুলাই থেকে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল শনিবার 18 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দাপট। ইতিমধ্যেই একাধিক জেলাগুলিতে লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আজ শুক্রবার থেকে আগামী প্রায় 4-5 দিন চলবে টানা বৃষ্টি, এমনটাই জানানো হয়েছে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। আজ শুক্রবার মূলত 17 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, এদিকে পশ্চিমের পুরুলিয়া জেলা, পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং দীঘা, কাথি এইসব অংশ এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বীরভূম থেকে শুরু করে দুই বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামী প্রায় কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে বাংলায়। তবে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। রংপুর, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী এবং সিলেট, মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য ছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে আগামী 24 ঘন্টাতেও। শনিবার সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি আবার থাকবে রবিবারও। তবে রবিবার দুপুরের পর থেকে মূলত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে দিনভর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে বৃষ্টির দাপট এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তাই চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এবং আজ শুক্রবার মূলত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা থেকে। কলকাতা শহর এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি পানিহাটি, নিউটাউন, বজবজ এবং বারাসাত, এছাড়াও দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা এবং হাওড়ার উলুবেড়িয়া এবং কোলাঘাট থেকে শুরু করে তমলুক, গোটা হাওড়া জেলাতে আজ বিকেল সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং খড়গপুর, বালিচক এবং বেলদা, হলদিয়া, দীঘা, কাথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশেও আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং কতুলপুর, বিষ্ণুপুর এলাকা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং সোনামুখী, পাশাপাশি রঘুনাথপুর, আসানসোল, গুসকরা, পূর্ব বর্ধমান, বোলপুর, কাটোয়া
এবং বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা এবং রামপুরহাট, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জেলাতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, নগরুকড়া, স্বরূপনগর এলাকা, এই সমস্ত এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে পাশাপাশি বাংলাদেশের একাধিক অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ শুক্রবার মূলত বাংলাদেশের এদিকে পাবনা থেকে শুরু করে রাজশাহী বিভাগ, সাইকুপা এবং ময়মনসিংহ বিভাগ, রংপুর, এদিকে মেহেরপুর এবং সিলেট বিভাগ, এইসব অংশে আজ ভারী বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মূলত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দিনের একাধিক সময় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি, আজ বিকেল সন্ধ্যার দিক থেকে বা রাতের দিক থেকে মূলত সিলেট বিভাগে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আসামের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এদিকে মূলত উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আজ বৃষ্টির চমক। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে মূলত আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা, দার্জিলিং, কালিম্পংয়ে আজ হালকা বৃষ্টি হতে পারে। এবং আগামীকাল শনিবার দুর্যোগ আরও বাড়বে বাংলায়। আগামীকাল শনিবার মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সকালের দিক থেকে এবং মালদহ জেলা, দুই দিনাজপুরেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শনিবার মূলত দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং শনিবার 18 তারিখ কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি এবং এদিকে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি সমস্ত, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামীকাল শনিবার এই সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকতে পারে, ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকতে পারে, দমকা হাওয়া বইতে পারে। এদিকে আগামীকাল শনিবার মূলত বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর, রাজশাহী, মেহেরপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত অঞ্চলগুলি বা আর কি জেলা বা বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের প্রবল সম্ভাবনা থাকছে। রবিবারও কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রবিবার 19 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা রয়েছে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, বিশেষ করে উপরের দিকের জেলা অর্থাৎ পাহাড়ি এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং প্লাবিত হতে পারে একাধিক অংশ। রবিবার 19 তারিখ সকাল থেকে উত্তরবঙ্গে চলবে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। এদিকে উত্তর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে মূলত মুর্শিদাবাদ জেলা, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই রবিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই রবিবার 19 তারিখ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।